আছেন? ভালো আছে। কতদিন হয়েছে বৃদ্ধাশ্রমে এসেছেন? 5 মাস। 5 মাস। খাওয়া দাওয়া টাইম মতো পাচ্ছেন? মালিকের ব্যবহার কেমন? ভালো। ভালো। হ্যাঁ, নমস্কার। আমাদের বৃদ্ধাশ্রমটি পুরোপুরি ডাক্তার দ্বারা পরিচালিত। ডক্টর চন্দ্রশেখর চক্রবর্তী, ডক্টর রুমা ঘোষ ক্লিনিক্যাল সাইকোলজিস্ট এবং আমি নিজে একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট। আমার নাম দীপক কর। দাদা বলছি, তাহলে কি এই বৃদ্ধাশ্রমটা পুরোটাই কি ডাক্তার দ্বারা পরিচালিত? হ্যাঁ, এটা বলতেই পারেন যে ডাক্তার দ্বারা পরিচালিত। আচ্ছা। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আমিও ভালো আছি। আবারও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা, বড়দের জানাই প্রণাম। আজ আমি চলে এলাম একটি নতুন বৃদ্ধাশ্রমের ভিডিও নিয়ে। এই বৃদ্ধাশ্রমে আপনারা কিভাবে যাবেন, আবাসিকরা কেমন আছে, মাসে কত খরচ, সকল তথ্য থাকবে আজকের এই ভিডিওতে। আপনারা পুরো ভিডিওটি দেখবেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন আপনাদেরকে পুরো আমি রাস্তা দেখিয়ে দেব, আপনারা কিভাবে যাবেন এবং আমি কিভাবে গেছি। আপনারা ভিডিওটি দেখতে থাকুন। আমি কিভাবে এই বৃদ্ধাশ্রমে গেছি চলুন আপনারা একবার দেখে নিন। আপনারা যারা মনে করছেন এই বৃদ্ধাশ্রমে যাবেন তাহলে কিন্তু আপনাদের অনেক সহজ হবে। আমি চলে এলাম নৈহাটি 2 নম্বর প্ল্যাটফর্ম। নৈহাটি 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে ব্যান্ডেল লোকালে করে এখন আমি যাচ্ছি ব্যান্ডেল। ট্রেনের দরজায় দাঁড়িয়ে বাইরের সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে আমি এখন যাচ্ছি ব্যান্ডেল। চলুন ব্যান্ডেল গিয়ে আবার কথা বলবো। আপনারা সঙ্গে থাকুন আর ভিডিওটি দেখতে থাকুন। নৈহাটি থেকে আমি চলে এলাম ব্যান্ডেল। ট্রেন ঢুকলো 7 নম্বর প্ল্যাটফর্মে। এই 7 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমি কিভাবে যাব এই আনন্দধাম বৃদ্ধাশ্রমে আপনাদেরকে পুরো আমি রাস্তা দেখিয়ে দেবো। ওই যে দেখুন বন্ধুরা, আমি এখন 7 নম্বর প্ল্যাটফর্মে আছি। তো নৈহাটির দিকে আসতে হবে। এসেই আপনারা এখানে পেয়ে যাবেন চলমান সিঁড়ি। এই সিঁড়ি দিয়ে আমি আবার যাব 1 নম্বর প্ল্যাটফর্মে। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরের দিকে যাব। দেখুন বন্ধুরা, চলমান সিঁড়ি রয়েছে এবং এমনি সিঁড়িও কিন্তু রয়েছে। এই সিঁড়ি দিয়ে কিন্তু এবার আমি যাচ্ছি, একদম সোজা চলে যাব। চলমান সিঁড়ি দিয়ে উঠে এখন আমি যাচ্ছি 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরের দিকে যাচ্ছি। একদম সোজা হাঁটতে হবে, হেঁটে একদম বাইরের দিকে যেতে হবে। আর বাইরে কিন্তু রয়েছে টিকিট কাউন্টার এবং রয়েছে টোটো, অটো রয়েছে এই বৃদ্ধাশ্রমে যাওয়ার জন্য।
ব্যান্ডেল 7 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমি ওভারব্রিজ দিয়ে চলে এলাম, বাইরে চলে আসলাম। পাশেই রয়েছে কিন্তু টিকিট কাউন্টার। আপনাদেরকে আমি পুরো রাস্তা দেখিয়ে দিচ্ছি, আপনাদের কোনো অসুবিধা হবে না এই বৃদ্ধাশ্রমে যেতে। দেখুন এখানে রয়েছে টোটো, রয়েছে অটো। আপনারা এসে এখানে বলবেন যে কেউটা কালীবাড়ি যাব, তাহলে কিন্তু আপনারা যেতে পারবেন এই আনন্দধাম বৃদ্ধাশ্রমে। ব্যান্ডেল এখান থেকে কিন্তু 5 মিনিট লাগবে, একদমই কিন্তু ব্যান্ডেল স্টেশনের পাশেই এই বৃদ্ধাশ্রম। চলুন আপনারা দেখতে থাকুন। আমরা এখন যাচ্ছি বৃদ্ধাশ্রমে। দেখুন আপনাদের কিন্তু আমি পুরো রাস্তা দেখিয়ে দিচ্ছি। 5 মিনিট লাগবে, ব্যান্ডেল স্টেশনের পাশেই কিন্তু এই বৃদ্ধাশ্রম। এই ব্রিজের নিচ দিয়ে এখন যাচ্ছি। দেখুন বন্ধুরা, বৃদ্ধাশ্রমে যেতেই কিন্তু রয়েছে এখানে কেন্দ্রীয় বিদ্যালয়। দেখুন আপনাদেরকে পুরো আমি দেখিয়ে দিচ্ছি। এই বাচ্চারা সব যাচ্ছে। আমি চলে এলাম ব্যান্ডেল স্টেশন থেকে আনন্দধাম বৃদ্ধাশ্রমে। দেখুন বন্ধুরা, এটাই কিন্তু হলো মূল প্রবেশ পথ। আমি এখন ভেতরে ঢুকছি। দেখুন এই বৃদ্ধাশ্রমটি কিন্তু একদমই নতুন। দেখুন ঢুকতে কিন্তু অনেকটা জায়গা রয়েছে, বসার জায়গা। দেখুন একদমই কিন্তু এই বৃদ্ধাশ্রমটি নতুন। দেখুন রয়েছে বসার জায়গা। বিকালে এবং সকালে কিন্তু এই বৃদ্ধাশ্রমের পরিবেশ আরও বেশি ভালো লাগবে। দেখুন এখানে রয়েছে একটি আম গাছ, প্রচুর গাছে আম হয়েছে। তো এবার আমি ভেতরে ঢুকবো। আমি বৃদ্ধাশ্রমের ভেতরে ঢুকে পড়েছি। ঢুকেই কিন্তু রয়েছে অফিস রুম। চলুন আপনাদেরকে আগে অফিস রুমটা ঘুরিয়ে দেখাই। এখানে রয়েছেন দাদা। দেখুন অফিস রুমটা কিন্তু খুব সুন্দর গোছানো রয়েছে। নমস্কার দাদা। নমস্কার। কেমন আছেন? আমি ভালো আছি। আচ্ছা আচ্ছা, তাহলে আমাকে মানে রুমগুলো কে ঘুরিয়ে দেখাবেন? আচ্ছা আচ্ছা, এই দাদা ভাই আমাকে ঘুরিয়ে দেখাবো। আপনার সঙ্গে পরে কথা বলছি। আপনার নাম কি দাদা? আচ্ছা, আগে নিচের রুমগুলো আগে আপনাদেরকে দেখাবো, তারপরে কিন্তু আমি ওপরে উঠবো। আচ্ছা, কেমন আছেন? ভালো আছেন? এই দেখুন, আপনি কি নাম আছে? ভালো আছি আমি। এখানে রয়েছে 2টো বেড রয়েছে। দেখুন দাদা, এগুলো কি পুরো ফাঁকা? না, এগুলোতে ইনি থাকেন একটাতে, আর একটাতে একজনের ছিল, ওনার ছুটি হয়ে গেছে দুদিন আগে। আচ্ছা আচ্ছা,
ভালো আছে। কতদিন হয়েছে বৃদ্ধাশ্রমে এসছেন? 5 মাস। 5 মাস। খাওয়া দাওয়া টাইম মতো পাচ্ছেন? হ্যাঁ, মালিকের ব্যবহার কেমন? ভালো। ভালো। সকালে কি খেয়েছেন আজকে? আজকে হ্যাঁ। আজকে খেয়েছি মুড়ি খেয়েছি হুম হুম। আর কিছু না। আচ্ছা, বলছি মালিক কি প্রতিদিন একই খাবার দেয় না আলাদা আলাদা খাবার দেয়? ওই খাবার দেয়, অনেক রকমের খাবার দেয়। আচ্ছা, আর দুপুরে টাইম মতো খাবার পান? হ্যাঁ, আর সন্ধ্যায় কি খান? সন্ধে হ্যাঁ? রুটি তরকারি। বাড়ি কোথায় আপনার? আমার বাড়ি হুম। আমার বাড়ি হচ্ছে রঘুনাথপুর, উত্তরপাড়া রঘুনাথ। ও আচ্ছা আচ্ছা, ওখান থেকে? ওখান থেকে আমি যার বাড়ি থাকতো হুম হুম। তার বাড়ি সে আমাকে দিয়ে গেছে দাদার কাছে। আচ্ছা, আপনার বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে হ্যাঁ? আমার বাড়িতে আছে, কিন্তু আমাকে দেখার কেউ নেই ওখানে। তার জন্য বৃদ্ধাশ্রমে এসছেন? হ্যাঁ তার জন্য কি বৃদ্ধাশ্রমে এসছেন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, কি নাম আপনার? আমার নাম আলপনা বেড়া। আচ্ছা। সেই আমাকে দেখাশোনা সব করে দাদার কাছে দিয়ে গেছে। এমনি দাদার ব্যবহার কেমন? ভালো। ভালো ব্যবহার। যতক্ষণ এই রুমটায় ছিলাম আপনাদেরকে এই রুমটা আমি ঘুরিয়ে দেখালাম, এবং এই রুমের পাশেই রয়েছে কিন্তু রান্নাঘর। চলুন আপনাদেরকে এই বৃদ্ধাশ্রমের রান্নাঘর কেমন, কতটা পরিষ্কার, চলুন আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। দেখুন রান্নাঘরটা কিন্তু একদমই পরিষ্কার। দেখুন আপনারা, ভালো জলের ব্যবস্থা রয়েছে, একদমই পরিষ্কার পরিচ্ছন্ন রান্নার জায়গাটি। দেখুন আপনাদেরকে আমি পুরো ঘুরিয়ে দেখালাম। এবার আমরা অন্য রুমে যাব, যে রুমগুলো ফাঁকা আছে সেই রুমগুলো আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। দাদা, এখানে কি বসে খাওয়া দাওয়া হয়? আচ্ছা আচ্ছা, এই যে দেখতে পাচ্ছেন চেয়ার টেবিল রয়েছে, নিচে যারা আছেন তারা কিন্তু এখানে বসে কিন্তু দুপুরের খাওয়া দাওয়াটা করে। দেখুন আপনাদেরকে আমি খাওয়ার জায়গাটা ঘুরিয়ে দেখালাম। আমি নিচে ছিলাম, নিচের রুমগুলো আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম। এবার আমি যাচ্ছি ওপরে, চলুন আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। পুরো কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আগে দেখাচ্ছি আপনাদেরকে এই বৃদ্ধাশ্রমের রুমগুলো কেমন, তারপরে আমরা কিন্তু মালিকের সঙ্গে কথা বলে নেব। তো দেখুন আমি কিন্তু ওপরে চলে এসেছি। দেখুন ওপরে ঢুকেই রয়েছে এখানে একটি রুম, একদমই ফাঁকা রয়েছে। দেখুন আপনারা, রয়েছে কিন্তু জানালা। এই রুমটা পুরো ফাঁকা। দেখুন ওপরে কিন্তু, দাদা এখানে কটা সিট ফাঁকা আছে? এখানে 6টা সিট ফাঁকা আছে। 6টা সিট। আর এইখানে একটা বেড, 7টা সিট এখানে ফাঁকা আছে। প্রত্যেকের আলাদা করে বেড আছে, আলাদা আলাদা ওয়ার্ডরোব দেওয়া আছে। এখানে কি শুধু পুরুষ না মহিলাদের জন্য এটা? না, মহিলা নিচে, পুরুষ উপরে। ও মানে টোটালি নিচে মহিলা আর ওপরে পুরুষ। আচ্ছা আচ্ছা। এই প্রত্যেকের ওয়ার্ডরোব দেওয়া আছে, হ্যাঁ। সেখান থেকেই খুলতে পারবে, সব কিছু রাখতে পারবে, যাতে অসুবিধা না হয় বৃদ্ধদের, তার জন্য এরকম সিস্টেম করা। আচ্ছা আচ্ছা, মানে সবার খাটের পাশেই কিন্তু এরকম রয়েছে, তাই তো? হ্যাঁ। দেখুন বন্ধুরা, প্রত্যেকের খাটের পাশেই কিন্তু এরকম রয়েছে। জিনিসপত্র রাখার জন্য জলের বোতল, সমস্ত জিনিসপত্র এখানে রাখা যাবে। এই যে পাশেই রয়েছে কিন্তু খাট, দেখুন। আর এটা লাগেজ রুম, এখানে সবার লাগেজ রাখা যাবে। কোথায়? আপাতত এখন অন্য কিছু রয়েছে। হ্যাঁ, এই বাইরে থেকেই দেখান। এটা ও। লাগেজ, এখানে এনাদেরই জিনিসপত্র এখানে থাকবে। আচ্ছা মানে আচ্ছা। ব্যাগ ফ্যাগ ইত্যাদি যা যা দরকার, হ্যাঁ। ছোটোখাটো জিনিসগুলো ওখানে থাকবে। আচ্ছা। মানে ওষুধপত্র ইত্যাদি। তাহলে দেখুন বন্ধুরা, দোতলায় কিন্তু অনেকগুলো সিট রয়েছে ফাঁকা। আপনারা যারা মনে করছেন যোগাযোগ করবেন, তাড়াতাড়ি আপনারা যোগাযোগ করুন। একদমই কিন্তু ব্যান্ডেল স্টেশনের পাশেই। দেখুন বাইরের পরিবেশটা আপনাদেরকে অবশ্যই ঘুরিয়ে দেখাবো। দেখুন বন্ধুরা, এই ব্যালকনি থেকে কিন্তু বাইরের পরিবেশটা কিন্তু আপনারা এই বৃদ্ধাশ্রমে আসলে দেখতে পারবেন। দেখুন এই ব্যালকনিতে দাঁড়িয়ে বাইরের সুন্দর পরিবেশটা দেখতে ভীষণ ভালো লাগছে। দেখুন গাছে কিন্তু প্রচুর আম হয়ে আছে। দেখুন
প্রচুর আম হয়েছে। তো আপনাদেরকে আমি পুরো ঘুরিয়ে দেখাচ্ছি। এবার আমি কিন্তু যাচ্ছি ছাদে, যাচ্ছি। এতক্ষণ দোতলায় ছিলাম, এখন আমি যাচ্ছি ছাদে। দেখুন বন্ধুরা, আমি কিন্তু এবার ছাদে চলে এসেছি। চলুন আপনাদেরকে ছাদের পরিবেশটা ঘুরিয়ে দেখাই। দেখুন ছাদের পরিবেশটা একবার আপনারা দেখুন। এই বৃদ্ধাশ্রমের চারপাশে রয়েছে প্রচুর গাছপালা রয়েছে, আর এই পরিবেশটা কিন্তু একদমই নিরিবিলি পরিবেশ। দেখুন একটুখানি গেলেই গঙ্গা ব্যান্ডেল চার্চ। কি বলছেন দাদা? বলছি একটুখানি গেলেই গঙ্গা পড়বে আর ব্যান্ডেল চার্চ পড়বে। আচ্ছা আচ্ছা, আর উল্টো দিকে সিমলা কালীবাড়ি, ওই যে কালীবাড়ির চূড়ো দেখা ও আচ্ছা, ওটা হ্যাঁ, ওই যে চূড়োটা দেখা যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কালীবাড়ির চূড়ো, এই গাওটা কালীবাড়ির চূড়ো। ও আচ্ছা। হ্যাঁ, আপনাদেরকে এতক্ষণ আমি ছাদের পরিবেশটা ঘুরিয়ে দেখালাম এই বৃদ্ধাশ্রমের। এবার আমরা শুনে নেব দাদার মুখ থেকে এই বৃদ্ধাশ্রমে মাসে কত খরচ, সমস্তটাই আমরা এবার শুনে নেব। আপনারা সঙ্গে থাকুন আর ভিডিওটি দেখতে থাকুন। লাগিয়ে দেবো, অসুবিধা নেই। এটা সিঙ্গেল রুম? হ্যাঁ, বাইরেটা এখানটা বসার জায়গা করা হয়েছে, বিদ্যারা বিকেলবেলা বসে গল্প করতে পারবেন। এরকম প্রত্যেকটা ধাপই করা আছে, সুন্দরভাবে বসার জায়গা করা আছে যাতে বসে এখানে ওনারা গল্প গুজব করতে পারেন একে অপরের সাথে। একটু হাঁটাচলা করার জন্য একটু ফাঁকা জায়গা রয়েছে। এই জায়গাটা কিন্তু অনেকটাই বড়। হ্যাঁ, একটু ফাঁকা জায়গা রয়েছে হাঁটাচলা করার জন্য। এখানে গাছগাছরা লাগাবার ব্যবস্থা করা হচ্ছে। হ্যাঁ, আপনার বৃদ্ধাশ্রমটা কতদিন হয়েছে দাদা? আমার বৃদ্ধাশ্রম এখনো পর্যন্ত 1 বছর হয়ে ওঠে। 1 বছর হয়নি? আচ্ছা আচ্ছা, 8ই আগস্ট আমাদের উদ্বোধন হয়েছে। আচ্ছা, তো এইখানে দেখতে পাচ্ছেন এই কুমড়ো শাক হয়েছে, কুমড়ো শাক গাছ রয়েছে হয়েছে। এখানে, হ্যাঁ হ্যাঁ, কুমড়োও আছে, কুমড়োও আছে প্রবাবলি, আমি আগের দিন দেখে গেছি। এই দেখুন কুমড়ো হয়েছে, বাহ! দেখুন বন্ধুরা, কুমড়ো হয়ে আছে গাছে। এই দেখুন কুমড়ো হয়ে আছে। এই কুমড়ো শাক, কুমড়ো কি মানে আবাসিকরা যারা আছে এনাদের জন্যই? হ্যাঁ, আবাসিকদের জন্য করা, বাহ! টুকটাক করে করা। আরও কি গাছ লাগাবেন এখানে? হ্যাঁ, এই জায়গাটা এই একটু বাগান টাইপের করা হবে, এখনো করে উঠতে আস্তে আস্তে পারিনি। করবেন? হ্যাঁ, এখনো করে উঠতে পারিনি কারণ বোর্ডারের সংখ্যা খুব কম এখনো আচ্ছা, হয়ে ওঠেনি, সেরকমভাবে প্রচার হয়নি তো, হ্যাঁ হ্যাঁ যার জন্য বোর্ডার এখনো মানুষ না জানলে আসবেন কি হ্যাঁ, করে? অবশ্যই। এখানে একটা কুয়োর ব্যবস্থা আছে। এবার আমরা দাদার মুখ থেকে শুনে নেব এই বৃদ্ধাশ্রমে মাসে কত খরচ, এবার আমরা শুনে নেব। এবার আমরা দাদার কাছ থেকে সমস্ত তথ্য শুনে নেব, এই বৃদ্ধাশ্রমে খরচ কেমন, সমস্ত কথা। নমস্কার দাদা, নমস্কার, কেমন আছেন? আমি খুব ভালো আছি, অলওয়েজ গুড। আচ্ছা আচ্ছা, বলছি আপনার বৃদ্ধাশ্রমে কিভাবে আসবে? আমার বৃদ্ধাশ্রমে দুভাবে আসা যায়, গঙ্গা পার হয়ে আসা যায়, একটুখানি রাস্তা
আর যদি ব্যান্ডেল স্টেশন থেকে আসেন, ব্যান্ডেল স্টেশন থেকে আসলে আপনি ব্যান্ডেল স্টেশনে নেবে 1 নম্বর প্ল্যাটফর্ম হয়ে 5 মিনিটের রাস্তা। আচ্ছা আচ্ছা। কেওটা কালীবাড়ি বাস স্ট্যান্ডে চলে আসবেন। না বলছি যারা ব্যান্ডেল স্টেশন থেকে আসবে তারা 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে বেরিয়ে আসবে, আমি তো ভিডিওতে বলে দিয়েছি। হ্যাঁ। তো 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে এসে কি বলবে টোটো বা অটোর কাছে? বলবে কেওটা কালীবাড়ি বাস স্ট্যান্ড যাও। ও তাহলেই আপনার বৃদ্ধাশ্রমে আসতে পারবে। বাস স্ট্যান্ডের থেকে 2টো বিল্ডিং পরেই আমার বৃদ্ধাশ্রম, একদম গ্র্যান্ড ট্যাঙ্ক রোডের ওপরে। আচ্ছা আচ্ছা, আমি বন্ধুদেরকে দেখিয়ে দিয়েছি রাস্তা দিয়ে কীভাবে আসতে হবে। হ্যাঁ। তো আবার আপনার কাছ থেকে শুনে নিলাম, আমার ভালো হলো ব্যাপারটা, বন্ধুরা জানতে পারলো। তো বলছি আপনার বৃদ্ধাশ্রমে মানে যারা নতুন ভোটার আসবে কি কি ডকুমেন্টস নিয়ে আসতে হবে? আচ্ছা, যিনি আসবেন তার আধার কার্ড আর ভোটার আইডেন্টিটি কার্ড, এই দুটো আমাদের অবশ্যই লাগে। আর আসার সময় কি কোনো বিছানা এসব নিয়ে আসতে হবে? না, এখানে সব কিছুর ব্যবস্থা আছে, কিছু আনতে হবে না। কিছু আনতে হবে না। এবার যদি কারোর পার্সোনাল কিছু থেকে থাকে যেটা উনি অনেকদিন ব্যবহার করেছেন, উনি মায়া ছাড়তে পারছেন না, সেটা নিয়ে আসলে আমরা allow মানে করি। আলমারি খাট এগুলো হ্যাঁ, যদি নিয়ে আসতে পারে, নিয়ে আসতে পারেন, মানে আমরা allow করি। আর এখানে কি আসলে নিজের মতন থাকতে পারবে? হ্যাঁ, অবশ্যই নিজের মতো থাকার জন্যই তো আসবে। আচ্ছা আচ্ছা, বলছি খাবার দাবার ব্যাপারটা যদি একটু বলুন। খাবার দাবার ব্যাপারটা দেখুন, এখানে এখন যিনি আছেন তার কথা মতো আমরা ওনাকে জিজ্ঞাসা করি যে উনি কি খেতে চাইছেন, সেই মতো করে আমরা রান্না করি। 7 দিনে 7 রকম খাবার আমাদের দেওয়া হয়। আচ্ছা আচ্ছা। আমরা নিজেদের ইচ্ছা মতো আপাতত করছি না, হ্যাঁ, যেহেতু ভোটার কম। হ্যাঁ, যেহেতু ভোটার কম, তো ওনাকে জিজ্ঞাসা করা হয় প্রতিদিনই যে ব্রেকফাস্টে কী নেবেন, তারপর লাঞ্চে কী নেবেন, ডিনারে কী নেবেন, ইভিনিং স্ন্যাক্স কী নেবেন, এগুলো জিজ্ঞাসা করা হয়। উনি যেরকম বলেন আমরা সেরকমই করার চেষ্টা করি। আচ্ছা, মানে একার জন্য আর হ্যাঁ, হ্যাঁ। মানে ওনার মসজিদেই চলছে ওনার- মোটামুটি। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তো বিকালে কি উনি ওই যা ফাঁকা জায়গাটায় বসে? হ্যাঁ, বিকেলে গিয়ে ওইখানটা ঘোরাঘুরি করে, ওখানটা হাঁটাহাঁটি করে, উনি বসেন, গল্প করেন আমার সাথে। তারপর এখানে যে দেখাশোনা করে বৃদ্ধাশ্রমটা, তার সাথে গল্প গুজব করেন। তারপর রাস্তা দিয়ে লোকজন যায়, ওগুলো দেখে। আচ্ছা আচ্ছা, বলছি কারেন্ট চলে গেলে কোনো? হ্যাঁ, কারেন্ট চলে গেলে এখানে তেমন কারেন্ট যাওয়ার মানে লোডশেডিং এর হয়ই না বলতে পারেন, হ্যাঁ। কিন্তু আমার এক্সট্রা ইনভার্টারের ব্যবস্থা করা আছে। হ্যাঁ হ্যাঁ। যদি কোনো সময় লোডশেডিং হয় আমাদের ইনভার্টারের ব্যবস্থা করা আছে। আচ্ছা আচ্ছা, আর সামনে কি ফুল গাছ লাগানোর হ্যাঁ, ইচ্ছা সামনে আছে? কিছু একদিকটা বাগান করার ইচ্ছা আছে, মানে সবজি বাগান, আর একদিকটা ফুল গাছ লাগানোর ইচ্ছা আছে। ফুল গাছ আর সবজি বাগান বানান করলে কিন্তু আরো বেশি সুন্দর লাগবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই দেখলেন কুমড়ো গাছটা যেখানে আছে ওর পাশ দিয়ে এই দিকটায় সবজি বাগান, ওখানে একটা সবেদা গাছ আছে, এই দিকটায় সবজি বাগান করার ইচ্ছা, আর এই দিকটায় আমরা ওই ফুল গাছ লাগানোর ইচ্ছা আছে। আচ্ছা, বলছি দাদা যিনি আছেন ওনার কি কাছাকাছি সব কি আপনারাই করে দেন, লোক হ্যাঁ, আছে? হ্যাঁ, ও, সব আচ্ছা। কিছু আমরাই করে দিই, আমাদের লোকজন আছে তারাই করে দেয়। আচ্ছা আচ্ছা, বলছি তাহলে এবার বলছি মেন কথায় আমরা আসি হ্যাঁ। যে খরচ কেমন? খরচ দেখুন, আমাদের এইখানে 10,500 টাকা হচ্ছে খরচা শুরু, মানে শুরু? হ্যাঁ, 10,500। আর যদি কেউ শেয়ারে থাকতে চান আপনি কি? হ্যাঁ, শেয়ারে থাকতে চাইলে ওই ওপরে রুম আছে, নিচে রুম আছে, শেয়ারে থাকতে পারবেন না, অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এরকম কোনো সমস্যা নেই যে শেয়ারে থাকতে পারবেন না। আচ্ছা, বলছি শুরু তাহলে কত? 10,500 টাকা? 10,500 টাকা থেকে শুরু। এইবার ব্যাপারটা হচ্ছে দেখুন, আমরা কি এটা যেহেতু কিছুটা আমাদের সেবামূলক কাজ, সেহেতু ধরুন যিনি আছেন হ্যাঁ, হ্যাঁ। ইনি হাফও দিতে পারেন না তার। আচ্ছা মানে আচ্ছা। 10,500 টাকা আমরা রেখেছি, হ্যাঁ। একটা ক্রাইটেরিয়া রেখেছি, কিন্তু যিনি পারছেন না হ্যাঁ। তাকে আমরা কি রাখবো না? না, এরকম ব্যাপার নেই। যিনি আছেন ইনি তার হাফ পয়সা দিয়ে রয়েছেন এখন। এখন? মানে এনার কেউ নেই, কি করবেন ইনি? ও। তো ইনি তো রাস্তায় ফেলে দেওয়া যায় না, না, বা ঘুরে বেড়াতে হবে। আমাদের যেহেতু আমাদের এটা সোশ্যাল ওয়ার্কের মধ্যে পড়ে, আমাদের এটা এনজিও, ওই জন্য আমরা এইরকম ব্যবস্থাও করে রেখেছি, যাতে এইরকম যাদের অর্থনৈতিক অসুবিধা আছে কিছুটা, মানে যাদের অর্থনৈতিক অসুবিধা আছে তাদের জন্যই শুধু এটা মাত্র, তাই তো? হ্যাঁ, তাদের সবার জন্য না আপনি? না, হ্যাঁ। সবার মানে যাদের অর্থনৈতিক অসুবিধা আছে তাদের জন্য, এবং যাদের ক্যাপাবিলিটি আছে হ্যাঁ। তাদের জন্য। দেখুন, আমরা যদি পুরোটাই একদম মানে ফ্রি অফ কস্টে করে দিই, তাহলে আমি এটা বেশি দিন চালিয়ে উঠতে পারবো না না না, কারণ আমাদেরও তো একটা খরচ থাকে, আছে, একটা ঠিক। খরচা থাকে, যার জন্য আমরা যেটুকু নেওয়ার সেটুকুই নেওয়ার চেষ্টা করি। এক্সট্রা কিছু আমাদের কোনো সিকিউরিটি ডিপোজিট নিচ্ছি না আমরা, এককালীন টাকা যেটা নেওয়া ডিপোজিট লাগছে না? না, কোনো সিকিউরিটি ডিপোজিট আমরা নিচ্ছি না। মানে ফার্স্ট মাস থেকেই? হ্যাঁ, আমরা কোনো মানে পরিষ্কার কথা যে কোনো ডিপোজিট নিচ্ছেন না? না, কোনো ডিপোজিট আমরা নিচ্ছি না, কারণ কি এটা একটা এক্সট্রা বার্ডেন, এক্সট্রা লোড চাপিয়ে দেওয়া হয় আমার মনে হয়।
তো এইরকম কোনো সিস্টেম আমরা রাখিনি যাতে করে সিকিউরিটি ডিপোজিট আমরা নিই, এরকম কোনো সিকিউরিটি ডিপোজিটের সিস্টেম আমাদের নেই। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এখনো অবধি নেই আর রাখবার চেষ্টাও করবো না। জাস্ট আমরা ওই একটা অ্যাডমিশন ফিজ আছে নমিনাল, ওইটা নিয়ে আমরা অ্যাডমিশন করি। আচ্ছা, বলছি দাদা ওপরে নিচে কটা সিট ফাঁকা আছে এখনো? ওপরে নিচে আছে তো এটা টোটাল 21 বেড, মানে 21টা সিট আছে, 21টা তার seat মধ্যে আছে। একটা আছে শুধু। তার মধ্যে এটা যেহেতু নতুন আর যেহেতু সমাজ মাধ্যমে এখনো সেভাবে প্রচারে আসতে পারিনি এই হ্যাঁ, বৃদ্ধাশ্রমটা, হ্যাঁ হ্যাঁ আপনি এসছেন, এখন আসবে, আস্তে আস্তে আসবে। তো যেহেতু আমিও এই মানে এইভাবে যে সমাজ মাধ্যমকে প্রচারে আনতে হবে তবেই ব্যাপারটা ফ্লারিশ হবে, এটা আমার মাথাতেও অতটা ছিল না। যাই হোক, এখন 21টা সিটের মধ্যে আমাদের একজনই বোর্ডার আছে, 20টা সিটই আমাদের ফাঁকা আছে। আচ্ছা। তার মধ্যে সিঙ্গেল রুম আছে, ডাবল শেয়ারিং আছে, ট্রিপল শেয়ারিং রুম আছে। তো বন্ধুরা, আপনারা যারা মনে করছেন এই বৃদ্ধাশ্রমের সঙ্গে যোগাযোগ করবেন, দাদা ফোন নাম্বার বলুন আপনি। ফোন নাম্বার 9875666045। আমি এই নাম্বারটা তো দিয়ে দেবো, আর কোনো নাম্বার আছে? হ্যাঁ, আরো আপনি নাম্বার কিন্তু আছে। নাম্বার যেটা চেঞ্জ কোনোদিন করবেন না সেই নাম্বারটা কিন্তু দেবেন, না হলে কিন্তু যারা মনে করছে যোগাযোগ করবে তারা কিন্তু যোগাযোগ করতে করবেন না। এই নাম্বারের 15 বছর আগেকার নাম্বার। আচ্ছা ঠিক আছে। যে আপনারা যারা মনে করছেন যোগাযোগ করবেন, আপনারা ফোন নাম্বারে ফোন করে কথা বলে নেবেন। আর মাসে যে খরচটা ওটাও কিন্তু আপনারা এসে দাদার সঙ্গে কথা বলে নেবেন, তাই তো? ফোন করে তো সব কিছু হয় না, আপনারা এসে কথা বলবেন। আর যারা আপনারা মনে করছেন আসবেন তারাই শুধুমাত্র যোগাযোগ করবেন দাদার সঙ্গে। আর একটা কথা আমার বলার আছে, হ্যাঁ। এই বৃদ্ধাশ্রমটা কিন্তু আমার একার যে প্রচেষ্টায় তৈরি হয়নি, এর সাথে আরো দুজন যুক্ত আছে। এক ডাক্তারবাবু আছে, ডক্টর চন্দ্রশেখর চ্যাটার্জি, আর একজন সাইকোলজিস্ট আছে, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট পরিচালিত, এবং উনি আছেন রুমা ঘোষ, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট। আর আমি নিজেও একজন MSW স্টুডেন্ট, কমপ্লিট হচ্ছে জুনে, মানে আমিও ক্লিনিক্যাল সাইকোলজির উপরে মাস্টার্স অফ সোশ্যাল ওয়ার্ক করছি। আচ্ছা, তো আমরা তিনজন মিলে সংঘবদ্ধভাবে এই ছোট্ট প্রচেষ্টায় এটা তৈরি করেছি। দেখা যাক আগামী দিনে আপনাদের সকলের আশীর্বাদ পেলে হয়তো বা বোর্ডার আসতে শুরু করবেন। আপনারা যারা যোগাযোগ করবেন দাদার সঙ্গে যোগাযোগ করবেন ফোন করে, দরকার হয় অফিসে একদিন আসবেন, তাই তো দাদা? হ্যাঁ হ্যাঁ, এসে কথা বলবেন। এসে কথা বলবেন, রুমগুলো দেখবেন, সমস্তটাই দেখবেন আপনারা। আমার কথায় কিন্তু আপনারা কেউ আসবেন না, আগে আসবেন, এসে দেখবেন, যাচাই করবেন, ভালো লাগলে তারপরে কিন্তু বৃদ্ধাশ্রমে থাকবেন, তাই তো দাদা? একদম একদম। তো তো আমরা সমস্তটাই শুনে নিলাম দাদার মুখ থেকে। এবার যারা মনে করছেন যোগাযোগ করবেন আপনারা যোগাযোগ করে নেবেন। আমাদের বৃদ্ধাশ্রমটি পুরোপুরি ডাক্তার দ্বারা পরিচালিত। ডক্টর চন্দ্রশেখর চক্রবর্তী, ডক্টর রুমা ঘোষ, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, এবং আমি নিজে একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট। আমার নাম দীপক কর। দাদা বলছি, তাহলে কি এই বৃদ্ধাশ্রমটা পুরোটাই কি ডাক্তার দ্বারা পরিচালিত? হ্যাঁ, এটা বলতেই পারেন যে ডাক্তার দ্বারা পরিচালিত, কারণ আচ্ছা, আচ্ছা। তিনজনেই আমরা এই একই প্রফেশনে রয়েছি। আচ্ছা আচ্ছা। কেমন লাগলো আজকের ভিডিও আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা মনে করছেন এই বৃদ্ধাশ্রমের সঙ্গে যোগাযোগ করবেন আপনারা অবশ্যই যোগাযোগ করে নেবেন। ভিডিওতে ফোন নাম্বার দেওয়া থাকবে এবং ডেসক্রিপশন বক্সেও কিন্তু ফোন নাম্বার দেওয়া থাকবে এই বৃদ্ধাশ্রমের, আপনারা যোগাযোগ করে নেবেন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখানে ভিডিওটি শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।